টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ চলছে দুদকের গণশুনানি। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ১.৫ শতাধিক অভিযানের গণশুনানি চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানাসান। নওশাদ, আমাদের কি জানাবেন দুদকের এই কর্মসূচি সম্পর্কে? আপনার কাছ থেকে জানতে চাই। দুদকের গণশুনানি চলছে। এখানে কিন্তু প্রায় ১.৫ শতাধিক অভিযোগ করেছে। ৬০টি অভিযোগের কিন্তু শুনানি করার কথা রয়েছে। টাঙ্গাইল কিন্তু বড় একটি জেলা, ঢাকা জেলার পরে কিন্তু টাঙ্গাইলের স্থান। ঢাকা বিভাগের পরে টাঙ্গাইলের জেলায় কিন্তু উল্লেখযোগ্য দুদকের কিন্তু কোনো অভিযান দেখা যায়নি, কারণ এখানে কোনো অভিযোগ করলে ঢাকায় অনুমোদনের জন্য পাঠাতে হয়। অনুমোদন হলেই কিন্তু এখানে কিন্তু সেতু টাঙ্গাইলে কিন্তু মার্কেট দখল করে কিন্তু শ্যামাবাবুর খাল দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্যতে দুর্নীতি, এছাড়াও কিন্তু পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, এছাড়াও কারণ মানুষের ভোগান্তিতে পড়তে হয় হচ্ছে ভূমি অফিসে কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষ এসে কিন্তু তারা দালাল নির্ভর হতে হয়। এছাড়াও কিন্তু ভূমি অফিসে সরাসরি ঘুষ গ্রহণ করা হয়। মানুষের আশা ছিল সরকার পতনের পর ঘুষ মুক্ত বাংলাদেশ গঠন করবে সরকার, কিন্তু সেটি কিন্তু টাঙ্গাইলে কিন্তু ঘুষ বরাবর চলে যাচ্ছে। আগে টেবিলের উপরে ঘুষ গ্রহণ করা হতো, এখন টেবিলের নিচ দিয়ে সেই ঘুষটি নেওয়া হয়। অনেকটাই বলা চলে প্রকাশ্যে সরকারি দপ্তরগুলিতে ঘুষ গ্রহণ করা হয়, কিন্তু দুদকের কিন্তু সেরকম উল্লেখযোগ্য অভিযান দেখা যায়নি। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে শুনানির, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই শুনানির অংশ। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে আছে মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, কমিশনার দুর্নীতি দমন কমিশন তদন্ত। এছাড়াও কিন্তু জেলা প্রশাসক শরীফা হক, এছাড়াও পুলিশ সুপার মিজানুর রহমান সহ সরকারি বেসরকারি দপ্তরের কিন্তু কর্মকর্তারা এখানে আছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু অভিযোগকারীরাও কিন্তু রয়েছে, তাদের সামনে মুখোমুখি সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নওশাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার।